আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, শেখ, আমি ঢাকা ডেমরা থেকে বলতেছিলাম। বলেন। আমার প্রশ্ন হচ্ছে, আমি একটা সূত্র থেকে জানতে পারলাম যে ওই আহ, একজন মুসলমান আরেকজন মুসলমানের সামনে প্রশংসা করতে পারবে না। আবার অনেক আলেমদেরও দেখলাম যে তারা একে অপরের সামনে প্রশংসা করতেছে। আসলে সহিহ হাদিসের মতে এর ব্যাখ্যাটা আসলে কি? আরেকটা কথা হচ্ছে, গীবত থেকে বাঁচার জন্য কিছু নসিহত করবেন। আমি একটা প্রাইভেট কোম্পানি জব করি। ওইখানে আমার সামনে অনেকে অনেকের সম্পর্কে হাসাহাসি ঠাট্টা করে বা অনেক হুম, ব্যাপারে তাদের সম্পর্কে আলোচনা করে। যদি একটু নসিহত করতেন অনেক উপকার হতো। আসসালামু আলাইকুম। প্রশ্ন, উনি তো দ্বিতীয়টা গীবত বললেন। আসলে আগের প্রশ্ন কি ছিল আব্দুল হক ভাই? এই দুটো কথা বলবেন, এক দুটো কথা জি বলে দ্বিতীয় শুনতে গেলে তখন ওইদিকে চলে স্যার, যাবে। আমার প্রথম প্রথম প্রশ্ন হচ্ছে, একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রশংসা সামনা। প্রশংসা হয়ে গেছে যথেষ্ট। জি জি, একজন মুসলিম আরেকজন মুসলিমের, মানুষ মুসলিম শুধু না, মানুষ বলেন অমুসলিমেরও প্রশংসা করা যেতে পারে। পার্থিব ক্ষেত্রে চরিত্র যদি ভালো থাকে তো চরিত্র প্রশ্ন করে বা প্রশংসা করে। একজন মানুষ আর একজন মানুষের সামনে প্রশংসা করা জায়েজ না জায়েজ নয়, এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাচনিক হাদিস রয়েছে যাতে নিষেধ করা হয়েছে। একাধিক হাদিস রয়েছে বিভিন্ন ভাষায় যাতে নিষেধ করা হয়েছে। ইযা রাআইতুল মাদ্দাহিনা ফাহসুফা আলা ওয়াজহিহি তুরাব, যদি প্রশংসাকারীকে দেখো যে তোমার মুখের সামনে প্রশংসা করছে, তাহলে তাদের চেহারায় ধুলি ছিটিয়ে দাও। হ্যাঁ, মাটি ছিটিয়ে দাও। মাটি ছিটিয়ে দাও মানে আসলে মাটি ছিটাবে, মারামারি করবে না, মানে নিরাশ করে দাও। যেমন আমাদের বাংলা ভাষার অলংকারে আছে, কাউকে কিছু না দিলে তুই ছাই খা বা ছাই খাবি, মানে জিরো, ঘোড়ার ডিম। ঠিক ওই রকমই মুখে মাটি ছিটিয়ে দাও মানে তার আশা পূরণ করিও না। হয়তো সে একটা আশা নিয়ে এসছে আপনার কাছে একটা বড় হাসিলের জন্য। হ্যাঁ, সে খুব প্রশংসা অতিরঞ্জন করে প্রশংসা করছে দুনিয়ার স্বার্থে, তাহলে তার আশা পূরণ করিও না। জি। আর এক হাদিসে রয়েছে যে একজন লোক আরেকজন লোকের সামনে প্রশংসা করছে। যখন প্রশংসা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কাতাতা অনুকা সাহেবিকা, তোমার সঙ্গীর তুমি গর্দন কেটে দিলে, মানে তার ক্ষতি করলে। তো এই হাদিসগুলিতে নিষেধ করা হয়েছে। কেন নিষেধ করা হয়েছে? এখানে যার প্রশংসা করা হলো ওই শ্রেণীর লোকের প্রশংসা সামনে করা যাবে না, যাদের প্রশংসা করলে তারা অহংকারে ফুলে বেলুন হয়ে যাবে, মনে করবে যে আমার মতো ভালো মানুষ আর কেউ নেই, কারণ সবাই আমার প্রশংসা করছে। যদি এমন আশঙ্কা হয় যে প্রশংসা করলে তার ক্ষতি হয়ে যাবে, তার মধ্যে অহংকার চলে আসবে, দাম্ভিকতা চলে আসবে, সে মনে করবে যে আমি খুব সিনিয়র এবং খুব ভালো মানুষ অথবা খুব যোগ্য, তাহলে প্রশংসা করা যায় না, ক্ষতি করলেন আপনি। বোঝা গেছে? কিন্তু যদি দেখা যায় যে প্রশংসা করলে এখানে তার হক আদায় করা হবে, যোগ্য একজন ব্যক্তি, এবং তার প্রশংসা করা তার শুকরিয়ার একটা অন্তর্ভুক্ত, আর তার ইমান এতটা রয়েছে, ইমান ইয়াকিন রয়েছে যে তার প্রশংসা করলে তার মধ্যে অহংকার আসবে না, আহ, আল্লাহ ভীরুতা রয়েছে, দিনদারি রয়েছে, তাহলে প্রশংসা করা যাবে সামনে, তাহলে প্রশংসা করা যাবে সামনে। কিন্তু সত্য প্রশংসা করা যাবে, অতিরঞ্জন বাড়াবাড়ি যায় না। অতিরঞ্জন বাড়াবাড়ি করা যায় না। একজন আলেম হওয়ার যোগ্য রাখেন, ওকে আল্লামা বানিয়ে দিলে, যেমন আমাদের দেশের লোকেরা করছেন, এক শ্রেণীর আলেমরা করছেন, যে আলেম হওয়ার যোগ্যতা রাখে না, যার আকীদাতে বিভ্রান্তি, তাকে আল্লামা বানিয়ে দিল। তো এইসব প্রশংসা যায় না। কথা বোঝা গেছে? তো যে যতটা গুণ রাখে সেই গুণগুলি বর্ণনা করা যায়, চোখের আড়ালে করলে তো ভালোই কথা, কোনো অসুবিধা নেই, ভালো মানুষের প্রশংসা করবেন অবশ্যই। আর চোখের সামনে করতে করলে দেখতে হবে যে প্রশংসা করলে যদি তার ক্ষতি না হয় তাহলে করবেন, আর তার যদি ক্ষতি হয় তাহলে প্রশংসা করবেন না। আর তার ক্ষতি কি? তার মধ্যে অহংকার চলে আসে। বারাকাল্লাহ। আর বললেন যে গীবত থেকে কেমন জি ভাই। করে বাঁচব? সহজ কথা, গীবত থেকে বাঁচার জন্য আপনি প্রয়োজনের বেশি কথা বলবেন না। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, যে আল্লাহ পরকালে বিশ্বাসী যেন ভালো কথা বলে, আর না হইলে সাইলেন্ট থাক, চুপ থাকবেন, আপনি কথা বলবেন না। আচ্ছা, যেখানে গীবত হচ্ছে, হাসাহাসি হচ্ছে কাউকে নিয়ে, সেখানে যদি আপনার বসে থাকা জরুরি না হয় তো সেখান থেকে কেটে পড়বেন, আপনি উঠে চলে যাবেন। অফিসে দেখছেন হাসাহাসি হচ্ছে,
আর আপনার কাজ আছে, তা কাজে লেগে থাকেন, ওইদিকে ভ্রুক্ষেপই করিয়েন না, এবং কোন রকমের আপনার যেন তাতে কোনো শেয়ার না থাকে, কোনো অংশ নেবেন না। হ্যাঁ হ্যাঁও করবেন না, তারা হাসছে সেজন্য আপনিও একটু হাসলেন না, আপনি অংশ নিলেন, তাহলে তো গুনার একটা ভাগ নিতে হবে। তাহলে না, মোটেই তাদের সাথে অংশ নিচ্ছেন না, আপনি আপনার কাজে ব্যস্ত, আপনি আপনার জগতে আছেন। যদি এইভাবে থাকতে পারে, আর না হলে সবচেয়ে ভালো, ফালা তাকুদু মাহুম, আল্লাহ বলছেন, হাত্তা ইয়াখুযু ফি হাদিসিন গায়রি, ওদের সাথে অতক্ষণ বসবে না যতক্ষণ পর্যন্ত তারা অন্য আলোচনা, ভালো আলোচনা না শুরু করে। উঠে পড়েন সেখান থেকে, চলে যান সেখান থেকে। আর এর চাইতে বেশি শক্তিশালী ইমানের পরিচয় হচ্ছে আপনি ইনকার, এমন অন্যায়ের প্রতিবাদ করেন, যে ভাই ওই ব্যক্তির নেই, যে ব্যক্তির নেই তার সম্পর্কে দোষ চর্চা করছেন, তাহলে সে তো তার পক্ষ থেকে ডিফেন্সও করতে পারছে না। হ্যাঁ, তো লাভটা কি? আর তার সংশোধন হচ্ছে না। তার মধ্যে সে দোষগুলি যদি না থাকে, তো মিথ্যাবাদ দিচ্ছেন, সেটাও কাবিরা গুনাহ। আর দোষ যদি থাকে, তাহলে সেই ব্যক্তি সংশোধন করতো, যদি সামনে থাকতো, তাহলে ও তো জানতেই পারলো না, তার লাভটা কি? সেটিও কাবিরা গুনাহ। গীবত, দোষ আছে আর দোষ বর্ণনা করছে, এটি গীবত, এটাও কাবিরা গুনাহ। দোষ নেই অথবা তিলকে তাল করে দোষ বর্ণনা করছেন, তাহলে এটি বহতান। আর বহতান মানে মিথ্যা অপবাদ, মিথ্যা অপবাদও কাবিরা গুনাহ। সুতরাং এই ক্ষেত্রে কারো দোষ চর্চা মোটেই জায়েজ নয়, হয় মিথ্যা অপবাদ আর না হলে গীবত, দুটোই কাবিরা গুনাহ। একমাত্র যদি সামনে তিনি থাকেন এবং তার ব্যক্তি জীবনের ভুল হলে তাকে নির্জনে বলা, সংশোধন হয়ে যায়। আর তার ভুলের কারণে অনেকের যদি ক্ষতি হয়, তাহলে সে যাদের ক্ষতি হবে তাদের সামনে বলতে পারেন যে ভাই আপনি এইটা করছেন, এটা করা ঠিক হয় না। জি, যাতে সংশোধন হয়ে যায় সেই ব্যক্তি। এক কথায়, কথা কম বলবেন, প্রয়োজনের বেশি কথা বলবেন না। আর যারা আজে বাজে কথা বলবে, গীবত করবে, দোষ চর্চা করবে, তাদের সাথে উঠা বসা করবেন না। বারাকাল্লাহ ফিক।